লোভী বউ আর জাদুই খাট। একদিন গঙ্গা ঘরে কাজ করছিল, তখনই ওর ফোন বেজে উঠল। ফোনে কথা বলতে বলতে খাটে এসে বসলো। হ্যালো, এ কি মা মরতে বসেছে আর আমাকে আসতে বলছে? দেখো, এই রকম খবর আমি অনেকবার শুনেছি। পশু তো প্রাণ যাচ্ছে বলেছিল আর আমি ছুটে চলে গেছিলাম। এইবার আমি পারবো না। এক্ষুনি আমি কি করে যাব? এই বলে সে ফোন রেখে দিল। এইসব কথা মঙ্গা শুনে ফেলে বলল, এ কি, মৃত্যু পথযাত্রী মাকে গিয়ে তুমি একবার দেখেও আসতে পারছো না? তেমন কিছু না শাশুড়ি মা, ওরা অনেক দূরে থাকে, যেতে যেতে অনেক দিন লেগে যাবে। হায়, এইটুকু কথা নিয়ে এত চিন্তায় পড়ে গেছিস? 1 মিনিট দাঁড়া, বলে সে নিজের ঘরে চলে যায় আর নিজের পুরনো বাক্স থেকে খাটের মতন একটা খেলনা বার করে নিয়ে আসে। সেটাতে জাদুর মতন করতে সেটা বড় খাটে বদল হয়ে যায়। গঙ্গা খুব অবাক হয়ে দেখতে থাকে। এটা উড়ন্ত খাট, এটাতে বসে আমরা হাওয়াতে উড়ে একদম হাওয়াই জাহাজের মতন যেতে পারবো। ইস, কি ভালো! কিন্তু আমি তো আপনার জন্য ওখানে যেতে পারবো, কিন্তু ওখান থেকে এখানে কেমন করে আসবো? নিষ্পাপ চেহারা করে গঙ্গা জিজ্ঞেস করল। এই খাট যেখানেই থাকুক, সন্ধ্যের আগে তোমাকে ফিরিয়ে আনবে। যাও, ভালোভাবে গিয়ে তোমার মাকে দেখে এসো, আর রাস্তায় কোনো আত্মীয় স্বজন যদি দেখো তাহলে তাদেরও সঙ্গে নিয়ে নিও। এর উপর অনেক লোক বসতে পারবে। এইটা বলে সেই খাট হাওয়াতে উঠতে থাকে। বিকেল পর্যন্ত গঙ্গা সেই জাদুই খাটের সাহায্যে ঘরে ফিরে আসে। গঙ্গাকে দেখে মঙ্গা জিজ্ঞেস করে, এখন তোমার মা কেমন আছেন? এখন ভালো আছে শাশুড়ি মা, কিন্তু উনি আমাকে রোজ যেতে বলছেন। কি করে হবে বলো? আচ্ছা, আপনি কি আমাকে এই জাদুই খাটটা দেবেন? দিলেও এই খাটটা কি সব সময়ের জন্য আমার থরি হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার এখন এই খাটটার খুব প্রয়োজন। যতদিন চাও ততদিন নিজের কাছে রাখতে পারো আর নিজের মাকে গিয়ে দেখে আসতে পারো। এতে তোমার মা যদি ভালো হয়ে যায় তবে এর থেকে ভালো আর কি। এই বলে মঙ্গা ঘরে চলে যায় আর গঙ্গা খুব হাসতে থাকে। আমার শাশুড়ি মা একদম পাগল, আমি যাই বলি উনি তাই মেনে নেন। কাল থেকে দেখো আমি এই খাট আর আমার রূপ কেমন কাজে লাগাই। পরের দিন সে নিজের শাশুড়ি মার কাছে যায়। আচ্ছা, আমি ঘুরে আসছি শাশুড়ি মা। নিজের শাশুড়ি মাকে এই বলে সে বেরিয়ে পড়ল। রাস্তায় যেতে থাকা লোকেদের লিফট দিয়ে তাদের থেকে টাকা নিতে থাকে। এক গ্রাম থেকে অন্য গ্রাম, এদিক থেকে ওদিক মানুষদের খাটের সাহায্যে পৌঁছতে থাকে। আর ঠিক তখনই শ্বশুর মশাই দেখে ফেলেন। তুমি নিজের থেকে এইসব করছো না? যদি তোমার শাশুড়ি মা এইসব জানতে পারে তবে কি হবে তুমি সেটা জানো না? এই শুনে গঙ্গা চমকে যায়। কিভাবে জানতে পারবে? আপনি কি ওনাকে এইসব বলে দেবেন? শ্বশুর মশাই, আপনি কখনো তাজমহল দেখেছেন? তাজমহল? সেইটা তো ডাব্বাতে দেখতে পারছি, কিন্তু তোমার শাশুড়ি মা যেতে দেবে? তাই যদি হয়, আমি একটা ট্যুর প্ল্যান করছিলাম। আপনি যদি কিছু লোক জোগাড় করেন তবে আমরা ভালোভাবে আগ্রা গিয়ে তাজমহল দেখে আসতে পারি। যদি চান তাহলে আপনি ওর থেকে অর্ধেক টাকা রাখতে পারেন। তুমি কি তাজমহল দেখতে যাচ্ছ? তাহলে তো আমিও তোমার সঙ্গে আসবো। এই বলে ওরা খাটে উঠে বসে। রাস্তায় যেতে থাকা লোকেদের আমরা তোমাদের তাজমহল দেখাবো বলে। তারাও শুনে খুশি হয়ে হ্যাঁ বলে দেয়। আর খাট হাওয়াতে উঠতেই শ্বশুর মশাই সবাইকে টিকেট টিকেট বলে লোকেদের থেকে পয়সা নিতে থাকে। এইভাবে আগ্রা পৌঁছতে দুপুর হয়ে যায়। সবাই তাজমহলের সৌন্দর্য দেখে খুশি হচ্ছিল, কিন্তু শ্বশুর মশাই আর গঙ্গা টাকা গুনছিল। এই সময়
এত দূরে এসে কুতুব মিনার না দেখেই চলে যাব? আমরা তো সেটা দেখেই যাব। না, এইসব হবে না। আমাদের বিকেল পর্যন্ত ঘরে যেতে হবে। কুতুব মিনার বা এইসব চলবে না। কথার মাঝখানে গঙ্গা বলে, নিয়ে যাব, কিন্তু তোমরা যা টাকা দিয়েছো তোমাদের তার থেকে দ্বিগুণ দিতে হবে, তবেই তোমাদের নিয়ে যাব। এই বলে একটা শর্ত রাখে। এইটা কি? তুমি এটা কেন বলছো? তুমি এটা জানো না যে খাটটা বিকেল অবধি ঘরে পৌঁছে যাবে? আরে শ্বশুর মশাই, এত টাকা যখন আসছে তখন চিন্তা করছেন কেন? এদিকে সন্ধ্যা একটু দেরিতে হয়, আমাদের গ্রামের মতন না। বলাতে সব লোক টাকা দিয়ে খাটে চড়ে বসলো, আর খাট উঠতে উঠতে গিয়ে কুতুব মিনারের সামনে গিয়ে থামে। সবাই কুতুব মিনার দেখছিল, শ্বশুর মশাই আর গঙ্গা টাকা গুনছিল। সন্ধে হতেই হঠাৎ খাট হাওয়াতে উঠতে থাকে। গঙ্গা এটা দেখে, আরে আরে আরে, খাটটা উড়ে গেল, এখন আমি কি করব? এদের আমি কি বলবো? ও নিজের মনে মনে এই কথা বলতে বলতেই সব লোক গঙ্গার কাছে আসে, আর ওরাও খাটটাকে হাওয়াতে উঠতে দেখে। আরে, এখন আমরা গ্রামে কি করে ফিরবো? আমাদের কাছ থেকে টাকা নিয়ে এখন এমনটা করছো? এই বলে সব লোক শ্বশুরমশাই আর গঙ্গাকে খুব মারতে থাকে, আর নিজেদের টাকা পয়সা নিয়ে ওখান থেকে চলে যায়। এক সপ্তাহ বাদে ক্লান্ত শ্রান্ত ছেঁড়া ফাটা জামা কাপড় নিয়ে শ্বশুরমশাই গঙ্গা যখন ঘরে ফেরে, তখন মঙ্গা ওদের দেখে সব সত্যি কথা বলতে বলে। আমার মার কথা তো আমি জানি না, কিন্তু আমি যদি আর একদিনও না খেয়ে থাকি তো আমি মরে যাব। আপনার পায়ে পড়ি, আমাকে কিছু তো দিন, চা জুস দিলেও চলবে। গঙ্গা এই কথা বলছিল, আর সেই সময় পিছন থেকে শ্বশুরমশাই বললেন, আমার মাথা অনেক ব্যথা করছে, গরম গরম কিছু খাইয়ে দে। এইখানেই থাকো, আমি এখনই তোমাদের জন্য গরম গরম তাজমহল চা করে আনছি। তাজমহল? জীবনে কখনো ওর নাম নিও না। কে আছে আর খাবার বানাচ্ছে। পুরো গ্রাম গ্রাইন্ডার মিক্সি দিয়ে কাজ তাড়াতাড়ি শেষ করে আনন্দে টিভি দেখছে, আর আমি এখানে পাথরে মশলা পিসছি। আমার শাশুড়ি মার জন্য কোনোদিন আমার মৃত্যু হয়ে যাবে। এরকম করে বলছিল যখন মাঙ্গা ভেতরে আসলো। কি হলো বৌমা, কি বলছো মনে মনে? কিছু না তো শাশুড়ি মা, আমি এই আটাটা পিষে আসছি। হ্যাঁ বলে ও ডাল নিয়ে চলে যায়। পেশাই করা পাথরটা নিচে রেখে ও বলে, শাশুড়ি মার মতন কত ভারী এটা। বলে চাক্কিতে ঢাললো আর পেশাই শুরু করলো। শিলনোড়াটা আলাদা করে ফেললো, আর জোরে আওয়াজ হলো। ওই আওয়াজটা শুনে মাঙ্গা এখানে আসলো। এরকম করবে তো আমাদেরই পাথর খারাপ হবে তো। আমি তো কিছু করিনি শাশুড়ি মা, আপনি নিজেই শিলনোড়াকে জিজ্ঞেস করে নিন। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করব, নিশ্চয়ই জিজ্ঞেস করব। সেই দিন দুপুরবেলায় গঙ্গা কাপড় কাটছিল। জোরে কাপড় ঘষার জন্য কাপড়ে ফুটো হয়ে গেছিল, আর তখন ওর শাশুড়ি মা ওইখানেই দাঁড়িয়েছিল। আমার সোনার মতন শাড়িটা ছিঁড়ে দিলি, হে ভগবান! আমি কি করবো শাশুড়ি মা, এই পাথরটাই এরকম। কত বেশি শাড়ি ছিঁড়ে গেছে এই পাথরটার জন্য। এইটা বলে সব দোষ ওই পাথরের উপরে দিয়ে দিল। তার পরের দিন ও শুকনো লঙ্কা গুঁড়ো করছিল। ও এত জোরে গুঁড়ো করছিল যে ওর আওয়াজ শুনে শাশুড়ি বলল, আরে এত জোরে কেন গুঁড়ো করছিস? আমি তো আরাম করে গুঁড়ো করছি শাশুড়ি মা, এই শিলটাই আমার কথা শুনছে না, ও নিজের মতনই করছে, এখানে আমার কি ভুল? বলে জোরে জোরে গুঁড়ো করতে শুরু করলো। আচ্ছা, এরকম কথা হতে পারে,
তুমি কেন মিথ্যে